নামাজের ওয়াজিব ছুটে গেলে অথবা কোনো ওয়াজিব যদি 2 বার আদায় করে অথবা কোনো ওয়াজিব আদায় করতে যদি দেরি করে, তাহলে তো সাহু সেজদা দিলে নামাজ আদায় হয়ে যায়, নামাজ পরিপূর্ণ হয়ে যায়, নামাজ শুদ্ধ হয়ে যায়। কিন্তু কোনো ব্যক্তি যদি এমন কোনো কাজ করে যেই কাজ করার দ্বারা তার নামাজ ভঙ্গ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি সাহু সেজদা 1টা 2টা 3টা 100টা যদি লাগায়, তবুও তার নামাজ শুদ্ধ হবে না। ওই ব্যক্তি আবার নতুন করে নামাজ আদায় করতে হবে। নামাজ ভঙ্গ হয়ে যায় এমন কোন কাজ যদি কোনো নামাজের দ্বারা সংগঠিত হয় নামাজে, তাহলে ওই ব্যক্তির নামাজ সাহু সেজদা দেওয়ার মাধ্যমে শুদ্ধ হবে না। ওই ব্যক্তিকে পুনরায় নামাজ দোহরাতে হবে। তো নামাজ ভঙ্গের কারণের মধ্যে আমরা দেখি সর্বপ্রথম নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। অশুদ্ধ বলতে আমরা বুঝি হরফের উচ্চারণ ঠিক না হওয়া, নামাজের মধ্যে এমন কিছু তেলাওয়াত করা যে তেলাওয়াতের কারণে নামাজের এই তেলাওয়াতের অর্থ পাল্টে যায়, অর্থ বিপরীত হয়ে যায়, এমন কিছু। অশুদ্ধ এক অক্ষরের জায়গায় আরেক অক্ষর পড়া, এক অর্থের জায়গায় আরেক অর্থের শব্দ আইনা বসানো। কেমন ধরেন ওয়ানাশকুরুকা ওয়ালা আনাকফুরুকা আছে দয়া কুনুতের মধ্যে। ওয়ানাশকুরুকা আমরা তোমার শুকরিয়া করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ওয়ালা আনাকফুরুকা আপনার সাথে কাউকে শরীক করি না, অংশীদার করি না। ওয়ালা এখানে লম্বা হবে। এখন কেউ যদি বলে ওয়ালা নাকফুরুকা, লাম একালিফ লম্বা, ওয়ালা নাকফুরুকার জায়গায় কেউ যদি বলে ওয়ালা নাকফুরুকা, তার মানে হবে অবশ্যই অবশ্যই আপনার সাথে আমরা শরীক করি করব, আপনার সাথে আমরা অন্যরে মিলাইব। আপনি যেমন আল্লাহ এমন আল্লাহ আরো আছে, এমন আমরা সাক্ষ্য দিলাম, এমন হয়ে যায়। অর্থ কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, যদি বলি লা আ'বুদু মা তা'বুদুন, এখানে অর্থ বিকৃত হয়ে যাবে। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। আর যদি বলি লা আ'বুদু মা তা'বুদুন, তাহলে হবে তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি, কাফেরদের উদ্দেশ্য করে। তাহলে অর্থ বিকৃত হয়েছে নি, অর্থের মধ্যে পরিবর্তন আসছে। কিসের কারণে? মাত্র একটা আলিফ সাইরা দেওয়ার কারণে অর্থের মধ্যে পরিবর্তন আসছে। অর্থে যদি এমন বিকৃতি ঘটে, পরিবর্তন আসে, তাহলে নামাজ বাদ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। সূরা ফাতিহা আমরা পড়তে পারি না, সূরা ইখলাস, সূরা কাউসার, এগুলো আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারি না। তো নামাজ শুদ্ধ হওয়ার জন্য 1 নম্বরের শর্ত হচ্ছে আপনার তেলাওয়াত শুদ্ধ হতে হবে। ইমামের পিছনে যদি আপনি নামাজ পড়েন, তাহলে তো আপনার তেলাওয়াতের কোনো প্রয়োজন হয় না। ইক্তাদাইতু বিহাযাল ইমাম, ইমামের উপর দায়িত্ব দিয়ে আপনি নামাজ দাঁড়াইছেন, এখানে আপনার তেলাওয়াতের প্রয়োজন নাই। কিন্তু আপনি যখন কোনো নফল নামাজ পড়েন, সুন্নত নামাজ আদায় করেন, অথবা একা একা যদি আপনি ফরজ নামাজ আদায় করেন, তাহলে তো আপনার তেলাওয়াতের প্রয়োজন আছে। আপনাকে কেরাত করতে হবে, আপনাকে তেলাওয়াত করতে হবে, সূরা ফাতিহা আপনাকে পড়তে হবে। তো আপনার যদি তেলাওয়াত সহি না হয়, আপনার তেলাওয়াতে যদি ভুল থাকে, আপনার তেলাওয়াতে যদি গলত থাকে, তাহলে বলেন তো আপনার নামাজ কেমন করে হবে? ওই নামাজ আপনাকে তো জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। শতকরা 90% মুসলমানের তেলাওয়াত শুদ্ধ না, অথচ নামাজে যেই পরিমাণ সূরা কেরাত দরকার, কোরআনের 4টা সূরাও যদি কারো সহি শুদ্ধভাবে মুখস্থ থাকে, তাহলে ওই ব্যক্তি তার সারা জীবন নামাজ চালায় নিতে পারবে। আর আল্লাহ এমন মেধাহীন ভাবে, মেধা ছাড়া এমন কোন মানুষ বানান নাই যে ওই ব্যক্তি 4টা সূরা ভালো করে শুদ্ধ করে পড়তে পারতো না, এমন কোন
মেধাহীন কোনো মানুষ নাই। পাগলের জন্য তো নামাজই নাই। পাগল মাতাল অথবা অচেতন ইয়া রয়েছে এমন যদি থাকে তাহলে তো তার অজুই হয় না। অজু যদি না হয় তাহলে তার নামাজ পড়বো কি? পাগলের তো নামাজ রোজা নাই, বুঝে না পাগল। সুস্থ স্বাভাবিক কোনো মানুষ এই যে আপনার জিন্দেগানে কাটাইতেছেন, আপনার দুনিয়ার জন্য প্রত্যেক দিন 8 ঘন্টা 10 ঘন্টা আপনি দিতে পারেন। আপনার খাবার খেতে হবে, পরিবারকে খাওয়াতে হবে, পরিবার পরিজনকে কাপড় চোপড় পরাতে হবে, সন্তান সন্ততিকে লেখাপড়া করাতে হবে, ভালো কোনো জায়গায় সন্তানকে বিবাহ করাতে হবে, ভালো কোনো জায়গায় ভালো কোনো বংশে সন্তানকে বিবাহ দিতে হবে। এই সব কিছু চিন্তা আপনার মাথায় আছে। আপনি ওই চিন্তায় আপনি প্রতিদিন খাটেন। আপনার পরিবারের জন্য, পরিজনের জন্য, আপনার সমাজের জন্য, সব কিছুর জন্য আপনি প্রতিদিন খাটতে পারেন 10 ঘন্টা 8 ঘন্টা। অনেকে কাজের মধ্যে গেলে ওভার টাইমও করে, আরো বেশি জন্য টাকা পাওয়া যায়। তা আপনি কি দিন রাত 24 ঘন্টার মধ্যে আপনি প্রতিদিন 20 মিনিট করে আপনি বের করতে পারেন না যে আমার তেলাওয়াতটা আমি শুদ্ধ করি, আমার তেলাওয়াতটা আমি সহি করি? আপনার সব কিছুর জন্য আপনি সময় বের করতে পারেন, কিন্তু কোরআনের কয়েকটা সূরা আপনি সহি শুদ্ধ করার জন্য সময় বের করতে পারেন না। তাহলে তো আপনার এই যে এত সময় আপনি ব্যয় করলেন আপনার পরিবারের জন্য, পরিজনের জন্য, তাইলে এই সময়গুলো আপনার কোনো কাজে আসলো না। কোনো ব্যক্তি যখন জোহরের নামাজ আদায় করে, জোহরের নামাজ আদায় করে ওই ব্যক্তি বাইরে চলে গেছে, কাজকর্ম করতেছে, আবার আসরের নামাজ আদায় করলো, তাহলে 2 নামাজের মধ্যবর্তী সময়ে যে সময়টা ওই ব্যক্তি অতিবাহিত করছে, এই সময়টা তার আমল নামায় নেক আমল হিসেবে ধরা হবে। কিন্তু ওই ব্যক্তি দুনিয়ার কাজ করছে, তার পরিবারের জন্য কাজকর্ম করছে, কিন্তু এই কাজকর্ম করাটা আল্লাহ তাআলা তার আমল নামায় ইবাদত হিসেবে গণ্য করছে। মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত হিসেবে গণ্য হয়, তবে শর্ত হলো এই কাজগুলা রাসূলের আদর্শ অনুযায়ী হতে হবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী হতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন ব্যক্তি এশারের নামাজ আদায় করলো, এশারের নামাজ আদায় কইরা রাত্রেবেলা ঘুমাইতে গেছে, ওই ব্যক্তি যে এশারের নামাজ আদায় করলো, অর্ধরাত পর্যন্ত ওই ব্যক্তি ঘুমাইলো, অর্ধরাত পর্যন্ত এই ব্যক্তি ঘুমা থাকা সত্ত্বেও এই ঘুমটা তার আমল নামায় ইবাদত হিসেবে আল্লাহ তাআলা লিখে দেন। আবার ওই ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়েছে, এশারের নামাজ পড়ে তো ঘুমাইছে, ফজরের নামাজও এসে জামাতের সাথে পড়ছে, ফজরের নামাজটাও পড়ছে, তাহলে এই ব্যক্তি সারা রাত্রে ঘুমাইলো, এশা পড়ে ঘুমাইছে, আবার ঘুম থেকে জেগে ফজরের নামাজ পড়ছে। ঘুমিয়ে থাকা সত্ত্বেও এই ব্যক্তি যে সারা রাত্রিতে ঘুমাইছে, এই ঘুমটা তার ইবাদত হিসেবে গণ্য হয়। মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত হিসেবে ধর্তব্য হয়, কিন্তু ইবাদত হিসেবে ধরা হয় তবে রাসূলের সুন্নাহ অনুযায়ী হতে হবে। সবকিছুর জন্য আপনি সময় বের করতে পারেন, প্রতিদিন আপনি 10 মিনিট 20 মিনিট সময় বের করতে পারেন না, তাহলে তো আমার মতো কপাল পোড়া আর কেউ নাই। এই 4-5টা সূরা সহি শুদ্ধ করতে তো আমার 1 বছর লাগার কথা না, ধরলাম 1 বছর লেগে গেল, আমার 5 বছরের ভিতরে তো আমি ঠিক করতে পারবো। তাহলে দেখা যায় আমাদের সমাজে মুসল্লি আছে, নিয়মিত মুসল্লি, নিয়মিত নামাজি, সব সময় তিনি নামাজ পড়েন, বয়স 50 বছর হয়েছে, উনি 40 বছর যাবৎ নামাজ পড়তেছেন, কিন্তু দেখা যায় ওনার সূরা ফাতিহা এখনো শুদ্ধ হয় না। তাহলে এই 50 বছরের ভিতর আপনার কি এমন একটা দিন বাইর হয়েছে না যে আপনি কেরাত সহিভাবে কেরাত শুদ্ধ করবেন? আপনি কেরাত শুদ্ধ করবেন, সহি করবেন, আপনার তেলাওয়াত আপনি ঠিক করবেন, এমনকি 1 ঘন্টা সময় আপনার বের হয় না প্রতিদিন? 10 মিনিট দিলেও তো হয়। নামাজে যদি কেউ অশুদ্ধ পড়ে, অশুদ্ধ তেলাওয়াত করে, তাহলে ওই ব্যক্তির নামাজ বাতিল, ওই ব্যক্তির নামাজ হবে না। ওই ব্যক্তির তেলাওয়াত যদি শুদ্ধ করে পড়ে তাইলে তার নামাজ দায় হবে। তবে কারোর চেষ্টা আছে, তেলাওয়াত শুদ্ধ করে পড়তে পারে না, তবে চেষ্টা করতেছে, চেষ্টা করার পরেও যদি না পারে তাহলে ওইটা আল্লাহ তাআলা মাফ করে দিবে। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, মানুষের যখন বয়স বাড়ে,
মানুষের মুখ ভারী হয়ে যায়, একটা জিনিস উচ্চারণ করতে চাইলে উচ্চারণ করতে পারে না, কোরআন সহি শুদ্ধ করে পড়তে চাইলেও পড়তে পারে না। চেষ্টা যদি অব্যাহত রাখে তাহলে এটা আল্লাহ তাআলা দেখে নেবে। নামাজের ভিতর কোনো ব্যক্তি যদি কথা বলে তাহলে ওই ব্যক্তির নামাজ বাতিল হয়ে যাবে। 3 ব্যক্তি নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পরে একজনে হাসতেছে, তার পাশের ব্যক্তি বলতেছে, আরে হাসো কেন, নামাজে হাসতে পারে না, তুমি জানো না তোমার নামাজ তো নষ্ট হয়ে গেছে। নামাজ থেকে বলতেছে যে আমি হাসছি না, আমার নামাজ রয়ে গেছে, আমার নামাজ ঠিক আছে, তুমি হাসো না। নামাজের শেষে আরেক ব্যক্তি আছে, 3 নাম্বার ব্যক্তি, সে বলতেছে, আরে নামাজে কথা বলা নিষেধ, নামাজে তুমি কথা বলতেছো কেন, তোমার নামাজ তো নষ্ট হয়ে গেছে, দেখো না আমি চুপ করে আছি। তো 3 জনের মধ্যে খেরো নামাজ কি আছে না সবার নামাজ গেছে? একজনে হাসাহাসি করে নামাজ নষ্ট করছে, আর বাকি 2 জন, একজনে আরেকজনের সতর্ক করতে গিয়ে নিজের নামাজ নষ্ট করছে, কথা বলছে। নামাজের মধ্যে কথা বলা যাবে না। অনেক মানুষ দেখা যায় অনেক সময় জানালার সাইডে দাঁড়ায়, দাঁড়ানোর পরে নামাজ হাত বাঁধছে, বাঁধার পরে হ্যাক করে এই জানালা দিয়ে থুতু ফেলায় নামাজ হই। নামাজের মধ্যে থুতু ফালানি আসেনি? নামাজের মধ্যে থুতু ফালানি আছে? নাই। নামাজে কথা বলা যাবে না। কেউ যদি নামাজের ভিতর কথা বলে তাহলে ওই ব্যক্তির নামাজ নষ্ট হয়ে যাবে। কেউ সালাম দেওয়া অথবা সালামের উত্তর দেওয়া। আপনি বাড়ির মধ্যে নামাজে দাঁড়াইছেন, আপনার মেয়ের বিবাহ দিয়েছেন, আপনার নতুন বিয়ে আসছে বাড়িতে, এসে দেখে আপনি নামাজে, তো নতুন বিয়ে তো কুসুরসুটো কি করছেন, নামাজে থাকি বিয়ের সালাম মেরে দিচ্ছেন, অথবা বিয়ে সালাম দিছে, আপনার সালামের উত্তর দিয়ে দিচ্ছে, আপনার নামাজ বাদ। এগুলা তো সচরাচর কেউ করে না, তবুও জানা থাকা দরকার। কেউ সালাম দেওয়া অথবা সালামের উত্তর দেওয়া, নামাজে অশুদ্ধ পড়া, নামাজের ভিতর কথা বলা, এগুলো যদি কেউ করে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজের মধ্যে দাঁড়াইছে, এমনিতেই উহু উহু করতেছে, কোনো কাশি নাই, তার মধ্যে কোনো অসুস্থতা নাই, সুস্থ মানুষ, এমনিতেই এমন যদি কেউ করে তাহলে ওই ব্যক্তির নামাজ বাতিল হয়ে যাবে। অনেক সময় দেখা যায়, বিশেষ করে জামাতের সাথে নামাজ আদায় করলে ইমাম সাহেবের অনেক সময় রুকুতে, অনেক সময় সেজদাতে, অনেক সময় প্রথম বৈঠকে কিংবা শেষ বৈঠকে যদি দেরি হয় তাহলে পিছনে মুসল্লিরা এগুলা করতে থাকে। এগুলা করার দ্বারা আপনার নামাজ থাকবে না, যাবে। আমরা তো এগুলা করার দরকার নাই। প্রথম বৈঠকে ইমাম সাহেব আছেন, যদি সালাম ফিরিয়ে দেন তাহলে তো আপনি পিছনে মুক্তাদি হিসাবে আপনার অধিকার আছে, আপনি সুবহানাল্লাহ বলে তাকে সতর্ক করে দিবেন। দেরি হয়ে যাচ্ছে, যাক, ইমাম সাহেব যদি ভুল ক্রমে তাশাহুদ পড়ার পরে আবার দুরূদ শরীফ পড়তে শুরু করে দেয় তাহলে ওই ব্যক্তি তো শেষের দিকে ইমাম সাহেব যদি সাহু সেজদা দিয়ে তাহলে নামাজ শুদ্ধ হয়ে যাবে। তাহলে আপনি পিছে বসে কেন কোথাকুতি করেন? ওগুলা করার তো কোনো দরকার নাই। উজর ছাড়া কাশি দেওয়া, অসুস্থ যদি হন তাহলে আপনার সমস্যা নাই, অসুস্থ রোগের কারণে। অনেক সময় আপনি তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত আটকে যায়, গলা বসে যায়, এভাবে যদি কাশি দেন সমস্যা নাই, নামাজ নষ্ট হবে না। আপনি যদি ওজর ছাড়া, কোনো কারণ ছাড়া এমনিতে এগুলা করেন তাহলে তো আপনার নামাজ হবে না, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় মসজিদে আসে, কেউ দেখছে না, সবাই নামাজের জন্য আগ্রহ, যাই সবাই দেখে, এই জন্য কোনো কারণ ছাড়া জোরে জোরে কথাবার্তা বলে, এগুলো দরকার নাই করা।
এরপরে আমলে খাসির করা। আমলে খাসির বলতে নামাজের ভিতরে এমন কোনো কাজ করা যেই কাজ নামাজি ছাড়া অন্য যে আছে, তোমার নামাজি ব্যক্তি, নামাজ যে আছে আপনার সাথে, সে তো বুঝতেছে আপনি নামাজে, নামাজি ছাড়া অন্য কেউ পিছন থেকে দেখতেছে আপনি চুলকাইতেছেন, তো ওই ব্যক্তি আপনার চুলকানি দিয়ে বুঝতেছে যে হয়তো ওই ব্যক্তি নামাজে নাই। অথবা নামাজের মধ্যে আপনার কল আসছে, তো আপনি মোবাইলটা হাত বের করছেন, পকেট থেকে বের করিয়া ভালো করে সুন্দর মতো টিপা টেপাইয়া কেটা কল দিছে সব দেখে আপনি মোবাইল রাখছেন। অথবা নামাজের মধ্যে আপনি সামনে মোবাইল রাখছেন, কল আসছে, কল আসার পর আপনি দাঁড়ানো, স্ক্রিন উপর দিকে, তো আপনি নামাজের মধ্যে কে কল দিছে ওটা দেখতেছে। আপনি যদি এত অধিক সময় তাকায় থাকেন যে পিছন থেকে কেউ দেখলে বুঝে যে আপনি নামাজে না, তাহলে আপনার এই নামাজ বাদ হয়ে যাবে, আপনার এই নামাজ বাতিল। অনেক সময় আমরা তাড়াহুড়া করতে গিয়ে মোবাইল পকেট থেকে বাইর করতে গিয়ে দেখা যায় অনেক সময় দুই হাত লাগাই দেই, বের করতে পারে না, এই হাত দিয়ে ধরছে অথবা এই হাতও লাগাইছে, দেরি হয়ে যায় মোবাইল বের করতে। আপনার নিজের কাছে যদি মনে হয় যে আপনার নামাজ চলে গেছে, তাহলে আপনার নামাজ বাদ, আপনার এই নামাজ হবে না। নামাজের মধ্যে আপনার পেটের মধ্যে বেদনা উঠছে, মাথা বেদনা করতেছে, কোন বিপদে পড়ছেন, আপনি কোন দুর্ঘটনা রেখে আইছেন, নামাজে দাঁড়ানোর পরে আপনি ওইটার জন্য কান্না করতেছেন, আপনার ব্যথার জন্য আপনি কান্না করতেছেন, সব করে কান্না করতেছেন, আপনার মাথা ব্যথার জন্য আপনি কান্না করতেছেন, তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। তবে ইমামের পিছনে নামাজ পড়ার সময় যদি অর্থ বুঝেন, অর্থ বুঝার কারণে জান্নাতের আয়াতের কারণে আপনি আনন্দে কাঁদতেছেন, জাহান্নামের আয়াত তেলাওয়াতের সময়, শোনার সময়, অথবা ইমাম পড়ার সময় জাহান্নামের বয়ে, আযাবের বয়ে তেলাওয়াত অনুধাবন করতে পেরে কান্না করতেছেন, তাহলে এটা আপনার নামাজ ভাঙবে না। আর যদি আপনি বিপদে আপদে পড়া, মাথা ব্যথা, ঠ্যাং ব্যথা, পেট ব্যথা, এখানে আপনি যদি কান্না করেন, আপনার কান্নার কারণে, এই শব্দের কারণে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়া যায়। এই পরিমাণ সময় যদি কোনো ব্যক্তির সতর খুলে থাকে, বিশেষ করে দেখা যায় অনেক যুবক ভাইয়েরা, তারা তো জিন্সের প্যান্ট পরে, তো জিন্সের প্যান্ট তো আবার একেবারে নাভির কাছে না পরাও যায় না মনে হয়। নামাজ যখন দাঁড়ায় অনেক নিচে থাকে, প্যান্ট পরা থাকে, তো যেই গেঞ্জি পড়ছে, টি শার্ট যেটা পড়ছে অথবা শার্ট যেটা পড়ছে, তো সেজদায় গেলে পরে দেখা যায় ফিটের মধ্যে আপনার গেঞ্জি অথবা আপনার শার্ট আর আপনার প্যান্ট যেখানে বেল বাচ্ছেন ওইখানে, এই দুই জায়গার মধ্যে আপনার ফাঁকা হয়ে যায়। অনেকের হয়, যুবক, বিশেষ করে যুবকদের ক্ষেত্রে। ওই যে আপনি সারা সেজদা দিলেন, আপনি আপনার যে 3 তবজি পরিমাণ সময় যে আপনার এই সতরটা খুলে থাকলো, এই কারণে আপনার নামাজ বাদ হয়ে গেছে, আপনার নামাজ বাতিল হয়ে গেছে। আপনাকে আবার পুনরায় নতুন করে নামাজ পড়তে হবে। এজন্য যুবক ভাইদের ক্ষেত্রে বিশেষ করে বলি, নামাজের সময় চেষ্টা করবেন পাঞ্জাবি পরার জন্য। শর্ট গেঞ্জি অথবা শার্ট যদি আপনি পরেন, তাহলে এটা তো বয় আছে সতর খুলে যাওয়ার। পাঞ্জাবি যদি পরেন, তাহলে আপনার ওই সতরটা ঢাকা থাকবে। অনেক সময় দেখা যায় আমরা অনেক টাইট ফিট কাপড় চোপড় পরি, এগুলা শরীরের জন্য অনেক ক্ষতিকর। ঢিলেঢালা পোশাক দরকার। তো নামাজ ভঙ্গের আরো কিছু কারণ রয়ে গেছে, আজকে সময় শেষ। তো যেগুলা বলছি এইগুলার প্রতি যেন আমরা খেয়াল রাখি, এগুলার প্রতি খেয়াল করে আমরা যেন আমাদের নামাজ আদায় করি। আমি যখন এত কষ্ট করে নামাজে আসলাম, নামাজ পড়লাম, ওযু করলাম, আমার দুনিয়ার কাজকে আমি বিসর্জন দিলাম, আমার সময়টাকে আমি যখন এখানে দিলাম নামাজের জন্য, তাহলে আমার নামাজ তো আল্লাহ দরবারে কবুল হওয়া দরকার। আমার নামাজ পড়ে আমি তো তৃপ্তি পাওয়া দরকার যে আমি নামাজ পড়ছি। এমন নামাজ পড়লাম আমার নামাজই হইল না, তাহলে তো আমার সব দিক থেকে লস।
আখেরাতেও আমি কোনো ইয়ার বিনিময় পাইব না, আর দুনিয়াতে সময় লস হয়েছে, কাজের লস হয়েছে, অনেক কিছুর আর ক্ষতি হয়েছে। এজন্য আমাদের উচিত এই বিষয়গুলো খেয়াল রাখা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওইভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন যেইভাবে নামাজ পড়লে পরে আমাদের পরিতৃপ্তি আসে, যেইভাবে নামাজ পড়লে পরে আল্লাহ কাছে বলতে পারবো আল্লাহ নামাজ তো আদায় করছি। এমন নামাজ নয়, আল্লাহ আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।